হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা সামার ডায়েট প্ল্যান শেয়ার করতে এসেছি। এখানে সকালে ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, বিকেলের খাবার থাকবে এবং রাতের ডিনার থাকবে। তো এরকম একটা আইডিয়া আমি তোমাদেরকে দিচ্ছি যে ঘরোয়া খাবার দাবার খেয়েও তোমরা কিভাবে আগামী দিনে নিজের ওয়েটটাকে মেনটেন রাখতে পারবে এবং যাদের ওয়েটটা একটু বেশি আছে তারা কিভাবে এই রকম ঘরোয়া খাবার দাবার খেয়ে নিজের ওয়েটটাকে কমাতে পারবে। এই আজকের এই ডায়েট প্ল্যানটা দেখে এটা মনে করো না যে আমি প্রত্যেক দিনই এরকমই খাই, একই খাবার খাই, বা তোমাদেরকেও প্রত্যেক দিন একই খাবার খেতে হবে, সেটা একদমই নয়। তোমরাও ঘরোয়া খাবার দাবারের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস তোমরা আনতে পারো। এটা জাস্ট আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। গরমকাল বলে এমন নয় যে একদম ক্রাশ ডায়েট করতে হবে, শুধু স্যালাড বা শশা খেয়ে বা ডিটক্স ড্রিঙ্ক খেয়ে থাকতে হবে, একদমই নয়। ওয়েট লসটাকে নিয়ে আর ডায়েট এটা নিয়ে, এই বিষয়টাকে নিয়ে একদমই কমপ্লিকেটেড করো না। এটা খুবই সিম্পল একটা জিনিস। তোমাদের আশেপাশের কিছু মানুষেরা যদি, বন্ধু বান্ধব বা কিছু রিলেটিভসরা যদি তোমাদের ওজন নিয়ে তোমাদেরকে ব্যঙ্গ করে, যদি বিদ্রূপ করে, তো সেটা নিয়েও মন খারাপ করে একদম নিজেদের স্ট্রেস লেভেলটা বাড়িয়ে নেবে না। একটা জিনিস মনে রাখবে যে ওয়েট লস করাটা কিন্তু একটা প্রসেস, আর এই প্রসেসটা তুমি যদি 10 দিনে 10 কেজি ওয়েট কমাতে যাও, তো আগামী দিনে গিয়ে সেই ওজনটা কিন্তু আবার রিটার্ন তোমার কাছেই ফিরে আসবে। এবং যত ক্রাশ ডায়েট তুমি করবে, তোমার স্কিন খারাপ হবে, আগামী দিনে তোমার হেয়ার খারাপ হয়ে যাবে এবং তোমার হেলথের জন্য ভীষণ ক্ষতি। তো একটু ধৈর্য ধরে, একটু সুন্দরভাবে, একটু ডিসিপ্লিন লাইফ মেনটেন করে, একটু ঘরোয়া খাবার দাবার খেয়ে, একটু টাইমলি ঘুমিয়ে, স্ট্রেস লেভেলটাকে একটু কম করে সুন্দরভাবে নিজের ওজনটাকে কমাও, যাতে আগামী দিনে গিয়ে তুমি সুন্দর থাকতে পারো। এরা তো অনেক রকম কথাই বলবে, তো সেই সমস্ত কথা কি আমাদেরকে মনেতে ধরলে চলে? একদমই চলে না। চিন্তা কিসের? ভয় পাচ্ছ কেন এত? একদম ভয় পাবে না। হাসি মনে ঘরোয়া খাবার দাবার খাবে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাদেরকে এখানে মানতে হবে। সেটা হলো বাইরের জাঙ্ক ফুড, তেলে ভাজা, এই সমস্ত জিনিসটাকে একটু অ্যাভয়েড করতে হবে, একটু টাইমলি খেতে হবে, রাতের ডিনারটা একটু আর্লি করতে হবে, রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে নিতে হবে, এবং পার্সোনাল ডায়েরি তুমি মেনটেন করবে। সেই ডায়েরিতে তোমার প্রত্যেক দিনের সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে, রাতের ডিনার পর্যন্ত কী কী মিল থাকবে সেই সমস্ত কিছু তুমি প্রত্যেক দিন লিখে রাখবে। এই জিনিসটা যদি তুমি করো, তাহলে দেখবে আগামী দিনে গিয়ে তোমার অনেক সুবিধে হচ্ছে। একটু হালকা এক্সারসাইজ, আমি যেমন সকালবেলাটাই আমার এক্সারসাইজটাকে আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, এবং জানি সারাদিনের কাজকর্মের মধ্যে হয়তো বিকেলে গিয়ে যদি আমি সময় করে উঠতে না পারি, বা আমি যদি অতিরিক্ত টায়ার্ড হয়ে যাই বিকেলে গিয়ে, যদি আমার ইচ্ছে না করে, সেই জন্য আমি সকালবেলায় 15 মিনিট কি 20 মিনিট আমি আমার নিজের জন্য এটা রেখে দিই। এটা আমি করবই, প্রত্যেক দিনই আমি সকালে এই এক্সারসাইজটা আমার রুটিনটা আমি কমপ্লিট করে নিই। তো তোমরাও চেষ্টা করবে যেন সকালের মধ্যে তোমাদের এক্সারসাইজটাকে কমপ্লিট করে নেওয়া, সেটা গড়িয়ে যেন বিকেল অবধি না চলে যায়, তখন এনার্জি লেভেলটা তোমাদের অনেকটাই কমে যেতে পারে। তো চলো আর বেশি বকবক না করে, আজকে আমি সকালবেলা কি ব্রেকফাস্ট বানিয়েছি সেটা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই। আর ব্রেকফাস্টের অনেক রকম অপশান আছে। তোমাদেরকে যে এটাই রেগুলার খেতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা যদি রুটি বেলতে পারো, তাহলে পরে অবশ্যই সকালে তোমরা রুটি তরকারি খেতে পারো, বা রুটি যে কোনো সবজি খেতে পারো, সাথে ডিম সেদ্ধ রাখতে পারো, তোমরা উপমা বানিয়ে খেতে পারো, তোমরা চিড়ের পোহা খেতে পারো, তোমরা বিভিন্ন রকমের ওটসের স্মুদি বানিয়ে খেতে পারো, বা এখন তো গরমকাল, তোমরা নিজেকে রিফ্রেশ রাখার জন্য ছাতুর শরবতও খেতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ঝটপট দেখিয়ে দিই যে আজকে সকালে আমি কি ব্রেকফাস্ট করছি। তো আমি আজকে সকালে 1 প্লেট চিড়ের পোহা বানিয়েছি, এটাই আমি আজকে সকালে ব্রেকফাস্টে খাবো। আর তোমরাও এরকম চিড়ের পোহা বানিয়েও খেতে পারো। আমার এই মুহূর্তে আমি ডিমটা বয়েলড করতে পারিনি, আমি খানিকক্ষণ পরে 5-10 মিনিট পরে ডিমটাকে বয়েলড করে সেটা কিছুক্ষণ পরে আমি খাবো। তো চলো ঝটপট ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নেওয়া। সকালে এক্সারসাইজ করার পরে প্রচণ্ড রকম খিদে পায়, আর তাছাড়া এমনিও তুমি সকালের ব্রেকফাস্টটা সবসময় মাইন্ডফুলি আর ফুলফিল করে, যাতে তোমার পেটটা ভালো মতন ভরে, সেই রকম একটা কিং সাইজ ব্রেকফাস্ট অবশ্যই সকালে করবে। সাথে প্রোটিনটাকে অবশ্যই রাখবে, কারণ সকালে ব্রেকফাস্টটাই কিন্তু মাস্ট। আর ওয়েট লসে সবসময় মনে রাখবে, সকালবেলা খালি পেটে উঠেই আগে চা, কফি, বিস্কিট এই সমস্ত কিছু একদম খাবে না। আর এইরকমই
ফুল প্লেট ব্রেকফাস্ট করার অবশ্যই চেষ্টা করবে। সকালবেলা তুমি যদি খালি পেটে চা, কফি, বিস্কুট এগুলো খাও, এগুলো হচ্ছে তোমার শরীরের পক্ষে মারাত্মক রকম বিষের কাজ করে। আর চায়ে চিনি খাওয়াটা অবশ্যই কমাতে হবে। সাদা চিনি, সাদা ময়দা এবং সাদা নুন। সাদা নুনটা যতটুকুনি দরকার ততটুকুনি রান্নায় ইউজ করবে। পাতে কাঁচা নুন। এক মর্নিং স্ন্যাক হিসাবে তোমরা কিন্তু এরকম একটা ফ্রুটস নিতে পারো, যে কোনো ফ্রুটস, বা তোমরা ডাবের জলও খেতে পারো, বা তোমরা যে কোনো হার্বাল টিও কিন্তু মিড মর্নিং স্ন্যাকে নিতে পারো। এটা আজ আমার দুপুরের লাঞ্চ। এখানে ভাত আছে, শসা আছে, এখানে একটু উচ্ছে ফ্রাই করা আছে খুব কম তেলে, আর এখানে ফিশ আছে, রুই মাছ। খুব হালকা করে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটম দিয়ে হালকা করে আমি ঝোল করেছি। আর এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ প্লেট। আর গরমে সবসময় চেষ্টা করবে যতটা সিম্পল, যতটা কম, যতটা হালকা রান্না করা যায়, যতটা সিম্পলের ওপরে তোমার দুপুরের লাঞ্চটা রাখা যায়। বেশি হাবি জাবি কোনো কিছু করার চেষ্টা করবে না, আর খাবেও না। বেশি গরম পড়লে উল্টোপাল্টা খেলেও শরীরটা খারাপ হয়। আমি এখানে উচ্ছে আজকে ফ্রাই করেছি, তোমরা উচ্ছেও খেতে পারো, তোমরা শাক খেতে পারো, বা অন্য কোনো সবজি রাখতে পারো, তোমরা ডাল রাখতে পারো। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো চলো, আমার লাঞ্চটাকে আজকে আমি এক্ষুনি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নেব। বিকেলে স্ন্যাকিংয়ে যদি আমি কোনো সময় হাঁটতে বেরোই, তো হেঁটে আসার পরে এরকম ফ্রুটস খাই 1 প্লেট। আর আমি সকালে খুব হেভি ওয়ার্কআউট করি বলে সেজন্য সকালে আমার খাবারটা খুব বেশি ভারী থাকে, একটু কিং সাইজ ব্রেকফাস্ট থাকে। আর যদি কোনো সময় আমি বিকেলে প্রাণায়াম করি বা যোগা করি বা হেঁটে আসি, তখন আমি এরকম মিক্স ফ্রুটস আমি রাখি আমার বিকেলের স্ন্যাকিংয়ে। আর সেটা রুটিন ওয়াইজ চেঞ্জ হয়। যদি বিকেলে কোনো সময় ওয়ার্কআউট বা কোনো কিছু না করি, তখন আমার সেখানে অন্যরকম স্ন্যাক থাকে, চানা থাকে, চানা রোস্ট থাকে, কি পপকর্ন থাকে, এই সমস্ত কিছু থাকে। তো আজকে আমি যেহেতু প্রাণায়াম করেছি, তো প্রাণায়াম করার পরে আমি এরকম কিছু মিক্স ফ্রুটস আমার প্লেটে নিয়েছি। এটা আমি এখন বিকেলে স্ন্যাকিংয়ের জন্য রাখবো, স্ন্যাকিং করব। তো তোমরাও যদি বিকেলে হালকা ফুলকা এরকম হেঁটে আসো বা প্রাণায়াম করো বা যোগা করো, তারপরে এরকম কিন্তু মিক্স ফ্রুটস তোমরা রাখতে পারো। তোমাদের কাছে যেরকম ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে ঘরে, তোমরা সেরকম ফ্রুটসই রাখবে। আরেকটা কথা জানবে যে ফ্রুটসেও কিন্তু প্রচুর একটা মিষ্টতা থাকে, তো অতিরিক্ত ফ্রুটস কিন্তু আবার খাওয়াটাও ঠিক নয়। তবে আমার কাছে আজকে এই ফ্রুটসগুলোই ছিল, তো আমি এগুলোকেই বিকেলে স্ন্যাকিংয়ে নেব। এটা আমার আজকের লাস্ট রাতের ডিনার প্লেট। 50 গ্রামের মতন ভাত নিয়েছি, আর একটা মাছ রয়েছে, ফিশ। আমি দুবেলারই রান্না করে রেখেছিলাম আজকে, তো রাতে আর অন্য কিছু খাচ্ছি না, শুধু ফিশ কারি দিয়ে আর ভাতই খাবো। আমি দুবেলাই ভাত খাই, আর হোয়াইট রাইস খেয়েই আমি আমার ওয়েটটাকে কমিয়েছি, কিন্তু অবশ্যই প্রপোর্শনটা মেনটেন করে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। মাই ডিনার ইজ অলমোস্ট ডান। আমার ডিনার আমি করে নিয়েছি 8:30টার মধ্যে। আর আমি রাতে ডিনার করে ওঠার পরে বাড়ির সামনেই আমার যে রাস্তাটা রয়েছে, আমি সেখানে একটু হাঁটাহাঁটি করি, তো আমার সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু বই টই পড়বো, পড়ে তারপরে ঘুমোতে যাব। তো যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে যাই, সেটা হচ্ছে ভীষণই ইম্পর্ট্যান্ট এই কথাগুলো। তুমি যদি ওয়েট লস জার্নিতে আসতে চাও, সিরিয়াস ওয়েট লস জার্নিতে আসতে চাও, 1 নম্বর হলো যে রাতের ঘুমটা তুমি একটু ঠিক করে অবশ্যই করবে। রাতে বেশিক্ষণ নিজের গ্যাজেটের সাথে সময় কাটাবে না। রাতের ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করবে। আর রাতের ডিনারটা করে ওঠার পর অন্তত 1-2 ঘন্টা পরে যেন তুমি রাতে ঘুমোতে যাও, বেডের তোমার টাইমটা হয় যেন খেয়েই তুমি সঙ্গে সঙ্গে না ঘুমোও। আর খেয়ে ওঠার পর চেষ্টা করবে একটু 20 স্টেপ কি একটু 30 স্টেপ একটু হাঁটাচলা করার।
আর সকালের ব্রেকফাস্টটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, একদমই স্কিপ করবে না। সকালটা কোনো মতেই চা কফি দিয়ে একদমই স্টার্ট করবে না। আমরা বাড়ির মহিলারা বাড়িতে সবার যত্ন নিতে নিতে বা সংসারের কাজে এতটাই ইনভলভ হয়ে যাই যে আমরাও যে একটা মানুষ, আমাদেরও যে একটা শরীর আছে, সেটা আমরা মানে ভুলেই যাই। সেটার দিকে আমাদের আর যত্ন নেওয়ার মতন টাইমও থাকে না, আর আমাদের সমস্ত কিছু করার পরে আর সেটা ইচ্ছেও করে না। তো এই জিনিসটাকে মন থেকে একদম সরিয়ে দিতে হবে। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি সবাইকে ভালোবাসতে পারবে। নিজেকে সুস্থ রাখতে হবে। আমি জানি মহিলাদেরকে, বিশেষ করে বাড়ির হাউস ওয়াইফদেরকে এখনও এক একটা ফ্যামিলি আছে যারা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়, কিন্তু তুমি নিজেকে সেইভাবে নিও না। তুমি নিজের যত্ন নাও। সকালে উঠে আগে নিজের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করো, একটু ওয়ার্কআউট করো, একটু নিজের জন্য একটু সময় দাও। আর সব সময় হাসি খুশি থাকবে, মনের মধ্যে স্ট্রেস লেভেলটাকে বাড়তে দেবে না। যত তোমার স্ট্রেস লেভেল বাড়বে সেখানেও কিন্তু একটা ওয়েট বাড়ার চান্স অবশ্যই থাকে। তো আমি দুপুরেও ভাত খাই, আমি রাতেও ভাত খাই, আর আমি সাদা ভাতই খাই। ওই ব্রাউন রাইস কি রেড রাইস এই ধরনের কোনো রাইস আমি খাই না। আমি পাতি ঘরোয়া খাবার দাবারই খাই, আর সেই সমস্ত খাবার দাবার খেয়েই আমি আমার 10 কিলো ওজন কমিয়েছি। আর এখন আমি আমার ওয়েটটাকে একদম মেনটেন করে রেখেছি। শুধু আমি না, আমি আমার হাজব্যান্ডেরও ওয়েট 80 কেজি থেকে 65 কিলোতে কমিয়ে নিয়ে আসতে পেরেছি। অবশ্যই ওরও ইচ্ছে ছিল বলেই সেটা হয়েছে। নিজের অবশ্যই ইচ্ছে রাখতে হবে, শুধু তো আমি খাটলেই হবে না। যাই হোক, তবে আমি দুপুরেও যে ভাত খাই এবং রাতেও যে ভাত খাই, অবশ্যই প্রপোর্শনটা আমি মেনটেন করেই খাই। আর রাতের ভাতের পরিমাণটা আমার দুপুরের ভাতের পরিমাণের থেকে আরেকটু কম হয়ে যায়। আর রাতে সবসময় চেষ্টা করবে যতটা পারবে একটু লাইট খাওয়ার, যেন হেভি খাবার দাবার রাতে খাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভীষণ টায়ার্ড, সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে আমার। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে একটা বেল বাটন রয়েছে, সেটাকে একটু টিং টিং করে বাজিয়ে দেবে, অল নোটিফিকেশানটাকে একটু প্রেস করে দেবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে মেক শিওর করো একটা লাইক দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। তোমাদেরও যদি কোনো সমস্যা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব শিগগিরই আমার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সুন্দর থেকো। আর অবশ্যই আমার সঙ্গে থেকো। তাহলে আসি, টাটা, গুড নাইট।